বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিন ১২,০০০ বার ইস্তেগফার করুন এবং এর জাদু দেখুন। মাত্র ৭ দিনের মধ্যে ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন। যারা দীর্ঘদিন থেকে ইস্তেগফার করছেন কিন্তু ইস্তেগফারের কোনো ফলাফল দেখতে পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ইস্তেগফার এমন একটি আমল, যে আমল করলে ফলাফল আপনি 100% দেখতে পাবেন। কিন্তু আপনি হয়তোবা সেই মতো ইস্তেগফার করতে পারছেন না, মানে আপনার যতটা ইস্তেগফার করা দরকার আপনি সেই মতো ততটা ইস্তেগফার করতে পারছেন না, যার কারণে আপনি ফলাফল দেখতে পাচ্ছেন না। আজকের এই ভিডিওতে ১২,০০০ বার ইস্তেগফারের জন্য বলেছি, প্রতিদিনের জন্য। আপনি যদি প্রতিদিন ১২,০০০ বার ইস্তেগফার করেন, তাহলে আপনার সমস্যা যতই কঠিন এবং যতই জটিল হোক না কেন, ইনশাআল্লাহ আপনি 100% ফলাফল পাবেন। যদিও আমরা ৭ দিনের মধ্যে বলেছি, কিন্তু এই বিষয়টা আরও আগে হতে পারে। যেমন আপনার সমস্যা যদি তেমন না হয়, মানে খুব বেশি সমস্যা না হয়, নর্মাল কোনো সমস্যা হয়, তাহলে এটা ৭ দিন নয়, মূলত আপনি ১ থেকে ২ দিনের মধ্যেই ফলাফল দেখতে পাবেন। আর এমনিতেও আপনার সমস্যা যদি অনেক জটিল হয়, সেটা হয়তো বেশি পরিমাণে পাবেন না, কিন্তু অল্প অল্প ফলাফল বা চূড়ান্ত ফলাফল হয়তো আপনি ৭ দিনে পাবেন বা ৭ দিনের পরেই পেতে পারেন। কিন্তু আপনি একটু একটু করে যে ফলাফলের রাস্তাটা, সেটা আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। এখন বিষয় হলো যে প্রতিদিন ১২,০০০ বার ইস্তেগফার আপনি কিভাবে করবেন, এটাও একটা বিষয় থেকে যায়। কারণ আমাদের যে দিন, সেটা তো মূলত ১২ ঘন্টা থাকে কম বেশি। গরম এবং শীতের যে সময়, সেইটা অনুসারে একটু কম বেশি হয়। তো এই সময়ের মধ্যে ১২,০০০ বার ইস্তেগফার মানে ঘন্টায় ১,০০০ বার ইস্তেগফার হচ্ছে। আর ঘন্টায় ১,০০০ বার ইস্তেগফার করা, এটা অনেকটাই কঠিন। তো আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে, মানে আমরা কিছু রুটিন সেট করেছি, সেই অনুযায়ী আমি আপনাদেরকে বলবো। মূলত ২৪ ঘন্টা মিলে আপনাকে ১২,০০০ বার ইস্তেগফার করতে হবে। এটা আবার কেউ ভুল বুঝবেন না। অনেকে মনে করেন দিন মানে শুধু দিন, এটা নয়, বরং পরিপূর্ণ দিনের জন্য আমরা বলেছি যে দিন রাত মিলিয়ে ২৪ ঘন্টা। এই ২৪ ঘন্টার মধ্যে আপনাকে ১২,০০০ বার ইস্তেগফার করতে হবে। ১২,০০০ বার ইস্তেগফার কিন্তু অনেক বেশি, অনেক বেশি। মানে সমস্যা যতই হোক না কেন, ১২,০০০ বার অনেক বেশি। তো চলুন আমরা বলছি পরপর যে ১২,০০০ বার ইস্তেগফার আপনারা ২৪ ঘন্টার মধ্যে কিভাবে করবেন। প্রথমে বলে রাখি, আপনার সমস্যাটা কি সেটা আগে দেখবেন। আমরা গত ভিডিওতে, অর্থাৎ দরুদ শরীফের যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। সেখানে মূলত একটা বিষয় আমি বলেছিলাম যে ইস্তেগফার করলে সমস্যার সমাধান হয়, বা দরুদ শরীফ পড়লে সমস্যার সমাধান হয়, বা কাঙ্ক্ষিত বস্তু পাওয়া যায়, বা কাঙ্ক্ষিত জিনিসটা পাওয়া যায়, এটা আমরা বুঝি। কিন্তু আমাদেরকে সঙ্গে এটাও বুঝতে হবে যে আমার সমস্যা যতটা, বা আমার জিনিসটা, আমি যেই জিনিসটা চাই সেটা যেই রকম, সেই অনুযায়ী আমাকে কিন্তু ইস্তেগফার বা দরুদ শরীফটা করতে হবে। আমি উদাহরণস্বরূপ বলেছিলাম যে আপনার জ্বর হয়েছে, তো আপনি একজন ডাক্তারের কাছে গেলেন, যাওয়ার পরে আপনি জ্বরের ওষুধ চাইলেন, তো আপনাকে সে ওষুধ দিল। তো কখনো কখনো এমন হয় যে আপনি একটা ওষুধ খেলেন, একটা ট্যাবলেট খেলেন, আপনার জ্বরটা ভালো হয়ে গেল। আবার কখনো কখনো পরিপূর্ণ ডোজটা পূর্ণ করা লাগে। কারণ কি? কারণটা হচ্ছে যে আপনার জ্বরটা যদি কম থাকে, তাহলে একটা ওষুধেই ভালো হয়ে যাবে। আর জ্বর যদি বেশি হয়, তাহলে আপনাকে পরিপূর্ণ ডোজটা পূর্ণ করতে হবে। তো আমলিরাতের বিষয়গুলো ঠিক তেমনই। তো চলুন ১২,০০০ বার ইস্তেগফারের যে বিষয়টা বলছিলাম, সেটা বলি এবার আপনাদেরকে। আশা করি এই বিষয়টা একটু বুঝতে পেরেছেন। তো ১২,০০০ বার ইস্তেগফার যেটা, সেটা হচ্ছে যে আপনি মানুষ হিসেবে দিনে অবশ্যই কোনো না কোনো কাজ করেন। আপনি যেমন ধরনেরই মানুষ হন না কেন, আপনি স্টুডেন্ট হন, অথবা কর্মজীবী হন, অথবা সাংসারিক মানুষ হন, আপনার কিন্তু কাজ থাকবেই। কম বেশি সবার মতো কাজ থাকে। তো সেই হিসেবে আমরা যদি পাট করে নিই বিষয়টা, তাহলে সুবিধা হবে। প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ফজর থেকে নিয়ে সকাল পর্যন্ত, মানে প্রথম যে সময়টা ইস্তেগফারের জন্য বলবো সেটা হচ্ছে ফজর থেকে নিয়ে সকাল পর্যন্ত। মানে ফজরের নামাজ পড়লেন, যথাসময়ে পড়তে হবে। মানে যখন ফজরের প্রকৃত অক্ত, তখন আপনাকে ফজরের সালাতটা আদায় করতে হবে। তারপরে তখন থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময় যদি আপনি ইস্তেগফার করেন, তাহলে এই সময়টা মূলত আপনার অনেকটা সময়, প্রায় ১ ঘন্টার মতো সময় থাকে। তো এই ১ ঘন্টা সময় যদি আপনি ইস্তেগফার করেন, আমি এর আগে বলেছিলাম যে আমরা মূলত
মূলত 1 মিনিটে 50 বার ইস্তেগফার করতে পারবো। তো 1 মিনিটে যদি 50 হয় তাহলে 2 মিনিটে কত হচ্ছে? 2 মিনিটে হচ্ছে আপনার 100 বার। তো 30 মিনিটে আপনি কতবার ইস্তেগফার করতে পারছেন তাহলে? এই হিসাবটা আপনাকে করে নিতে হবে। এই হিসাব অনুযায়ী আমরা মূলত 1 ঘন্টার মধ্যে 3000 বার ইস্তেগফার করতে পারবো। মানে 20 মিনিটে 1000 হবে, 40 মিনিটে 2000 হবে এবং 60 মিনিটে 3000 হবে। মানে 1 ঘন্টাতে 3000 বার ইস্তেগফার আপনি করতে পারবেন। কম বেশি হবে, হয়তো কখনো একটু কম হতে পারে বা বেশিও হতে পারে। তো এটা আপনাকে ঠিক রাখতে হবে। তো আমি গড় যদি হিসাব করি তাহলে 1 ঘন্টাতে 3000 বার ইস্তেগফার যদি আপনি করতে পারেন, মূলত সকালবেলাতেই আপনার 3000 বার ইস্তেগফার হয়ে যাবে। তাহলে 12র মধ্যে যদি আমি 3 বাদ দিই তাহলে থাকে 9। তো এই যে 9000 থাকে তাহলে 3 4 12000 হচ্ছে, তাই তো? 3 4 12। তো 1 ঘন্টা যদি আপনি করেন 3000 হয় তাহলে 4 ঘন্টা করলে 12000 বার হবে। তো এরপরেই মূলত আপনার সকাল শুরু হয়ে যাচ্ছে, আপনি আপনার মতো কাজে লেগে পড়ুন। মানে অনেকেই প্রথমে 12000 বার শুনে ঘাবড়ে যান, কিন্তু আমি বলেছি যে আমরা এমন পদ্ধতি বলবো, এমন রুটিন বলবো, এই রুটিন যদি আপনি ফলো করেন তাহলে অল্প সময়ে আপনি অনেক বেশি ইস্তেগফার করতে পারবেন। তারপর আপনি দৈনন্দিন যে কাজ থাকে সে কাজে লেগে পড়ুন। জোহর ও আসরের মধ্যবর্তী ব্যস্ততা। এরপরে যখন জোহরের সময় আসবে, তো জোহরের সময়ও যারা স্টুডেন্ট আছেন তারা তো ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজে এই সমস্ত জায়গায় থাকুক, তো তাদের ক্ষেত্রে বিষয়টা একটু কঠিন হয়ে যাবে। বা যারা অফিস আদালতে থাকেন তাদের জন্য অনেকটা কঠিন হবে। তো এই সময়টা মূলত আমরা ছেড়েই দিচ্ছি। আসরের সময় এটাও আমরা ছেড়ে দিচ্ছি। আসরের পরে এবং মাগরিবের আগে এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমি তো ইস্তেগফার এই সময়ে পড়ার জন্য বলি। এই সময় ইস্তেগফার করলে অনেক বেশি আপনি ফজিলত পাবেন অন্যান্য সময়ের তুলনায়। তো যে কোনো কাজ, যে কোনো অসম্ভব কাজকে আপনি সম্ভব করতে পারবেন এই সকাল এবং সন্ধ্যায়। মূলত সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে এই সময় যদি আপনি ইস্তেগফার করেন, তাহলে আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে 1 ঘন্টা সময় বের করতে হবে। 1 ঘন্টা সময় আপনি বের করে এই 1 ঘন্টা সময়ে আবারও আপনি 3000 করতে পারবেন। তাহলে 2 3 চলে গেল, মানে 6 চলে গেল, থাকলো বাকি 12র মধ্যে আর 6000। তৃতীয় ভাগ রাতে ঘুমানোর আগে। এইটা আপনাকে করতে হবে আপনি মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রতিটা মানুষই কম বেশি ব্যস্ত থাকে, আমি এই সময়ের মধ্যে আর বলছি না। কিন্তু যখন এশা হয়ে যায়, এশার সালাত যখন আদায় হয়ে যায়, আপনি রাত্রের খাবার সম্পন্ন করলেন, আপনার যে সমস্ত টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো সম্পন্ন করে আপনি বিছানায় শুতে যাবেন, ঘুমোতে যাবেন। এই বিছানায় ঘুমোতে যাওয়ার সময় আশা করি পৃথিবীর আর কোনো মানুষই তেমন ব্যস্ত থাকে না। সে 10টায় ঘুমাক অথবা 12টায় ঘুমাক, যখনই ঘুমান না কেন আপনার কিন্তু আর ব্যস্ততা থাকে না। তো বিছানায় ঘুমাতে যাওয়ার সময় আপনাকে এই সময়ের মধ্যে আরও 1000 পূর্ণ করতে হবে। তাহলে কত হলো? 3 ঘন্টা। তো 3 3 কত হলো? 9000 বার অলরেডি আপনার সম্পন্ন হয়ে যাবে। এবার আপনি ঘুমিয়ে পড়ুন। ঘুমানোর পরে আপনাকে তাহাজ্জুদের সময় অনেকটা আগে উঠতে হবে। মানে শেষ রাত্রে যখন শুরু হয় সেই সময় আপনাকে উঠতে হবে। ধরুন এখনকার শীতের সময় যদি বলি, তাহলে শেষ রাত্রি মূলত 1টার আশেপাশে এই সময় শুরু হয়ে যাচ্ছে, 1টা 1:30টার মধ্যে। তো এই সময়তে আপনাকে উঠতে হবে। মানে আপনি ফজরের আজানের 2 ঘন্টা আগে উঠে পড়ুন। এখানে আবার একটা বিষয় মনে রাখবেন, শীত হোক বা গরম হোক, আপনি ফজরের আজান কখন হচ্ছে এই সময়টাকে ঠিক রেখে তার 2 ঘন্টা আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। তারপরে উঠে আপনি তাহাজ্জুদের সালাত 2 রাকাত, 4 রাকাত বা পরিপূর্ণ তাহাজ্জুদের সালাত যদি পারেন সেটা আদায় করে নিয়ে শেষের দিকে আপনি 1 ঘন্টা বাকি রাখবেন। এই 1 ঘন্টা আবারও আপনি ইস্তেগফার করবেন। এই 1 ঘন্টাতে আরও 3000 বার পূর্ণ হয়ে যাবে। তাহলে রাত দিন 24 ঘন্টা মিলিয়ে আপনি 12000 বার ইস্তেগফার খুব সহজেই করে নিতে পারবেন। এটাতে আপনার কোনো চাপ পড়বে না। এবং আমরা এমন এমন টাইমের কথা বলেছি যেই টাইমগুলা প্রত্যেকটা সোনার চাইতে গুরুত্বপূর্ণ। পৃথিবীতে সবচাইতে দামি জিনিস যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হলো সময়। আর এই সময়ের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দামি সময় আপনাকে ইস্তেগফারের জন্য বলছি। তার মানে আপনি এখানে 2টো জিনিস পেয়ে যাচ্ছেন, একটার মধ্যে 2টো পাচ্ছেন। এক তো ইস্তেগফার, সবচাইতে দামি আমল, এবং সেটা আবার কখন করছেন? সবচাইতে দামি সময় করছেন, সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে। এই সময়ের চাইতে দামি সময় আমলি রাতের জন্য আর কোনো সময় নেই, বিশেষ করে ইস্তেগফারের জন্য। আরও একটা দামি সময় হচ্ছে, সেটা হচ্ছে শেষ রাত্রি। শেষ রাত্রিও অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি সময়, বিশেষ করে ইস্তেগফারের জন্য। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ইস্তেগফার করার জন্য।
তারপরে আরও একটা গুরুত্বপূর্ণ সময় আপনি পেয়ে যাচ্ছেন, সেই সময়টা হচ্ছে রাত্রে ঘুমানোর সময়। এটাও অনেক গুরুত্বপূর্ণ সময় মানুষের জীবনে। রাতে ঘুমানোর সময় তওবা ইস্তেগফার করে ঘুমানোর জন্য এমনিতেই বলেন ইসলামিক স্কলারগণ। আর সেটা আপনি আমলি রাতের সঙ্গে এটা ফ্রি পেয়ে যাচ্ছেন, যে আপনি আমলও করা হচ্ছে আপনার রাতে ঘুমানোর সময়, আবার সঙ্গে তওবা ইস্তেগফারটাও হয়ে যাচ্ছে। এই 4টে উত্তম এবং সবচাইতে দামি সময়ে আপনি ইস্তেগফার করুন এবং সবচাইতে বেশি ইস্তেগফার আপনি করুন। 12,000 বার ইস্তেগফার মানে অনেক অনেক বেশি ইস্তেগফার। এই সময়গুলোতে যদি আপনি ইস্তেগফার করেন, আমরা যেভাবে বললাম এভাবে রুটিনটা ফলো করে যদি করেন, তাহলে অল্প সময়ে অনেক বেশি করতে পারবেন এবং সবচাইতে দামি গুরুত্বপূর্ণ সময়ে ইস্তেগফার করতে পারবেন ইনশাআল্লাহ। এই রুটিনটা যদি আপনি ফলো করেন, তাহলে আপনাকে তো আমরা 7 দিন বলেছি প্রথমের দিকে, 7 দিনও সময় লাগবে না। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যতই অসম্ভব জিনিস আপনি আল্লাহর কাছে চান না কেন, বা যতই অলৌকিক বিষয় হোক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সঙ্গে এমন কিছু জাদু ঘটাবেন, এমন কিছু মিরাকেল ঘটাবেন, এমন কিছু অলৌকিকতা ঘটাবেন, যেটা বিশ্বাস করতে পারবেন না। সত্যিই বলছি, ইস্তেগফার এমনই একটা আমল, যা আমি আমার এই ক্ষুদ্র জীবনে কত যে ফলাফল পেয়েছি এই ইস্তেগফার এবং দরুদ শরীফের আমল করে। কত যে সমস্যা, মানুষের জীবনে তো সমস্যা লেগেই থাকে, মানুষ মানেই হচ্ছে সমস্যা, যে যার মতো তার কাছে তার মতোই সমস্যা আসে। তো এই ক্ষুদ্র জীবনে যখনই যে সমস্যায় পড়েছি, এই আমলটাকে আমি আঁকড়ে ধরেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে ফলাফল দিয়েছেন। এবং বিশেষ করে যেই সময়গুলো আমি উল্লেখ করলাম, এই সময়ে আমি ইস্তেগফার করেছি। এবং সকাল সন্ধ্যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন। আপনি যত ভালো স্কলারদের কাছে শুনবেন, আমি যেই সময়গুলোর কথা বললাম, যদি তিনি প্রকৃত স্কলার হয়ে থাকেন, প্রকৃত যদি হাদিস কোরআনের জ্ঞান থাকে, তাহলে এই সময়গুলোতে ইস্তেগফারের আমলের জন্য বেশি বলেন। যদিও ইস্তেগফার উঠতে বসতে চলতে ফিরতে সব সময় করা যায়, কিন্তু সূর্য ডোবার আগে এবং সূর্য ওঠার আগে এবং শেষ রাত্রে এবং রাত্রে ঘুমানোর সময় এর চাইতে দামি সময় আর নেই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সময়ে যথাযথভাবে সুন্দরভাবে ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।